পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করবেন গ্যাসের চুলায়, সেই রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাই বানাতে পারবেন এই ফুলকো ফুলকো চিতই পিঠা। উপরে তুলার মতো সফট আর নিচে একদম ক্রিস্পি চিতই পিঠা আপনারা বাসায় সেদ্ধ চাল দিয়ে তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন পিঠার গায়ে অসংখ্য ছিদ্র রয়েছে, আর ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি হয়েছে। তো পিঠার রেসিপিটা এখন আমরা শুরু করব। ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করতে হবে, কারণ এর মধ্যে অনেকগুলো টিপস আমি শেয়ার করেছি। এখানে আমি 1 কাপ সেদ্ধ চাল, যেটা দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি, সেটা নিয়েছি। আমি এখানে নাজিরশাল চালটা নিয়েছি। চালটাকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার কারণে চালটা নরম হয়ে গিয়েছে। এখন এই চালটাকে আমরা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তো এবারে আমি ব্লেন্ডার জারের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি। চালটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি নর্মাল তাপমাত্রার পানি দিব 1 কাপ। তো পানিটা এখন অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভাত। ভাতটা আপনারা গরম কিংবা ঠান্ডা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই সবগুলোকে একসাথে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ব্যাটারটাকে একটু ছেঁকে নিব, কারণ যদি চালের আস্ত দানা বা ভাত থেকে থাকে তাহলে পিঠাগুলো ভালো হয় না, তাই ছেঁকে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে পিঠার ব্যাটারটাকে ছেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে। আমি এখন ছেঁকে নেওয়ার মধ্যে 1 কাপ পানি মিশিয়ে ছেঁকে নিব। আর পানিটা আমি নর্মাল তাপমাত্রায় পানি দিব। তো আজকে 1 কাপ ভাতের চালের জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। তো এখানে আমাদের চিতই পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি। এখানে একটা টিপস বলে রাখি, চিতই পিঠার ব্যাটার কিন্তু পাতলা হবে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। ঘন হলে কিন্তু চিতই পিঠা কখনোই ভালো হবে না, উঠবে না। তাই ব্যাটারটাকে অবশ্যই পাতলা করে নিতে হবে। আমি আপনাদেরকে উপর থেকে নিচ ফেলে দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা করেছি ব্যাটারটা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটা পাতলা করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর প্রতিবার পিঠা বানানোর আগে ব্যাটারটাকে উপর থেকে নিচে এভাবে ফেলতে হবে, ঠিক আমি যেরকমটা দেখিয়েছি। একটা লোহার কড়াই আমি ভালোভাবে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন লোহার কড়াইটার মধ্যে দিয়ে দিব আমি পিঠার ব্যাটারটা। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 1 থেকে 1.5 মিনিটের মতো আমি অপেক্ষা করব পিঠাগুলো হয়ে যাওয়ার জন্য। আবারও বলছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর এরকম ফুলকো হয়েছে, তখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্র কিন্তু হয়েছে পিঠার গায়ে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবারও 1 চামচ আমি পিঠার ব্যাটার দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে। তো এরই মাঝে আমার আরও একটা পিঠা হয়ে গিয়েছে। তো চিতই পিঠা তৈরির জন্য আপনাদের যে টিপসগুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন ভাজার যখন পিঠাগুলো তৈরি করবেন। আর পিঠার ব্যাটারটা বেশি পাতলা করতে হবে, আর কড়াইটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। প্রতিবার কড়াইতে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে তেল দিয়ে কড়াইটাকে ভালো মতো ব্রাশ করে নিতে হবে। এই টিপসগুলো মনে রাখবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে চিতই পিঠা বাসায় তৈরি করে নিতে পারবেন।
তো এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর ফুলকো হয়েছে। আর খেতে যে কতটা মজার হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম। তো যারা মনে করেন যে পিঠা তৈরির জন্য আমাদের আতপ চাল কিংবা শুকনা চালের গুঁড়া লাগবে, তারা আজকে থেকেই ট্রাই করবেন ভাতের সেদ্ধ চাল দিয়ে কিভাবে এই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো পিঠার ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে আমাদের পিঠাগুলো তৈরি হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য একটু কাছে থেকেই দেখাচ্ছি যে অসংখ্য ছিদ্র হয়েছে আমাদের এই পিঠাগুলোর গায়ে, একদম পারফেক্ট পিঠা। তো দর্শক, এ ছিল আমার আজকের রেসিপি, সেদ্ধ চাল দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই চিতই পিঠা এখন আমি এনজয় করব শুটকি ভর্তা আর সরিষা ভর্তা দিয়ে। আর এই ভর্তাগুলোর রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার জন্য চোখ রাখুন আমার চ্যানেলেই। আল্লাহ হাফেজ। পারদর্শী তাদের কাছে এই পিঠা তৈরি করা খুবই সহজ, তবে আমার মতো যারা আনাড়ি আছেন তাদের জন্য অনেক কঠিন একটা বিষয় এই পিঠা তৈরি করা। তো আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং অনেকগুলো টিপস দিয়েছি এই পিঠা তৈরির জন্য। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে পিঠা তৈরির আগে। এবারে এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিতে হবে, সেই সাথে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ার সাথে যদি 1/2 কাপ ময়দা মিশিয়ে তেলের পিঠাটা তৈরি করা হয় তাহলে পিঠাগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি বা খেজুরের গুড় দিতে পারেন। আমি এখানে 2/3 কাপ চিনি দিয়েছি। এবারে অল্প অল্প দুধ বা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আজকের ব্যাটারটা তৈরির জন্য আমি দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন কুসুম গরম থাকে। আমাদেরকে কুসুম গরম দুধ বা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, আর অল্প অল্প করে দুধ বা পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে। একবারে যদি অনেক বেশি পানি বা দুধ দিয়ে দেন তাহলে ব্যাটারটা নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে পিঠাগুলো ভালো হবে না। কারণ এই পিঠার ব্যাটারটা কিন্তু অন্যান্য পিঠার থেকে একটু ভারী বা ঘন হয়। সাধারণত চিতই বা পাটিসাপটা পিঠার ব্যাটার যেমন আমরা একটু পাতলা করে করি, ঠিক ওভাবেই এই পিঠার ব্যাটারটা আমাদেরকে ঘন করে করতে হবে। এজন্য অল্প অল্প দুধ দিতে হবে আর মেশাতে থাকতে হবে যতক্ষণ না পিঠার ব্যাটারটা রাইট কনসিস্টেন্সিতে আসছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব পিঠার ব্যাটারটা কেমন হবে। এই যে দেখুন, বেশ ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর এই পিঠার ব্যাটারটা ঠিক এরকম রাখবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিব, এতে করে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর পিঠাগুলো তৈরি করব। আধা ঘন্টা পর আমি চুলায় তেল গরম করতে দিয়েছি পিঠা তৈরির জন্য। মিডিয়াম লো হিটে রেখে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর তেলের পিঠা তৈরির জন্য তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে, আর এরকম গর্তওয়ালা একটা কড়াই লাগবে, এতে করে পিঠাগুলো খুব সহজে ফুলে উঠবে।
মেইন একটা টিপস হচ্ছে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন যখন পিঠাগুলো ভাজবেন। এই মেইন টিপসটা ভালোভাবে মনে রাখবেন, তাহলে আপনাদের পিঠা বেশ ভালো হবে। এবার তেলের খুব কাছ থেকে পিঠার ব্যাটারটা তেলের মধ্যে ঢালতে হবে। আমি একটা কাপ দিয়ে ঢেলে দিচ্ছি, আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও মেপে দিতে পারেন যদি সবগুলো পিঠা একই সমান করতে চান। তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর ফুলে উপরে উঠে আসবে। আপনি চাইলে একটা চামচ দিয়ে উপরের দিকে একটু তেল এইভাবে ছিটিয়ে দিতে পারেন। এক পাশে হয়ে গেলে তেলের পিঠাটাকে অন্য পাশে উল্টে দিতে হবে এবং পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি টোটাল 1 মিনিট করে দুই পাশে 2 মিনিট ভেজে নিয়েছি পিঠাগুলোকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে দুই পাশে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি 2 থেকে 2.5 মিনিটের মতো। এখন আমি এই পিঠাটাকে একটা কাঠিতে গেঁথে তুলে নিব। আর কাঠিটাকে এভাবে উপর করে ধরলে বাকি যে তেলগুলো তেলের গায়ে পিঠার গায়ে লেগে আছে সেটা ঝরে যাবে। আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠা ছাড়ার সময় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন ব্যাটারটা কতখানি ঘন আমি করেছি। ঠিক এমন ঘন করেই পিঠার ব্যাটারটা আপনারা তৈরি করবেন। তেলের ছাড়া সাথে সাথে দেখতে পাবেন পিঠাগুলো বড় বড় করে ফুলে উঠছে, কারণ তেলটাকে আমরা ভালোভাবে গরম করে নিয়েছি তাই। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। তো দর্শক, যে টিপসগুলো আমি আপনাদেরকে বলেছি সেগুলো যদি মাথায় রেখে পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও খুবই সুন্দর হবে এবং সফট থাকবে। একটা পিঠা আমি এখন ভেঙে দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাগুলোর ভেতরে কেমন হয়েছে। দেখুন খুবই সফট এবং পারফেক্টভাবে পিঠার ভেতর পর্যন্ত কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পিঠা খেতে অনেক মজার। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।